7ই মার্চ 1971 সূর্যোদয় হয়েছে এক চরম উৎকণ্ঠা আর অনিশ্চয়তা নিয়ে। প্রথম প্রহর থেকেই ধানমন্ডির 32 নম্বরে চলছে তুমুল বিতর্ক। সিরাজুল আলম খান সহ ছাত্র নেতাদের আপসহীন দাবি আজই দিতে হবে সরাসরি স্বাধীনতার ঘোষণা। অন্যদিকে শেখ মুজিব ও জ্যেষ্ঠ নেতারা খুঁজছিলেন একটি কৌশলী ও নিয়মতান্ত্রিক পথ। দুপুর গড়াতেই রেসকোর্স ময়দান পরিণত হলো লোকারণ্যে। লাঠি ফেস্টুন হাতে লক্ষ মানুষের চোখ মঞ্চের দিকে। তাজউদ্দিন আহমেদ এক সংক্ষিপ্ত বক্তব্যের পর মঞ্চে দাঁড়ালেন শেখ মুজিব। বিকাল 3টা 2 থেকে 3টা 20 পর্যন্ত দীর্ঘ 18 মিনিটের ভাষণে তুলে ধরলেন বাঙালির 23 বছরের রক্তমাখা ইতিহাস, তুলে ধরলেন শোষণ ও লাঞ্ছনার ইতিহাস। সরাসরি স্বাধীনতার ঘোষণা করলেন না, কিন্তু ছাত্র নেতাদের চাপে বাংলার বিপ্লবী জনতার উদ্দেশ্যে নির্দেশনা দিলেন মুক্তি সংগ্রামের জন্য তৈরি থাকার। একই সাথে অধিবেশনে বসার জন্য তিনি পাকিস্তান সরকারের সামনে ছুড়ে দিলেন 4টি সত্য। 1. চলমান সামরিক শাসন বা মার্শাল ল প্রত্যাহার। 2. সৈন্যদের অবিলম্বে ব্যারাকে ফিরে নেওয়া। 3. প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত এবং 4. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। পূর্ব পাকিস্তানের সকল রাজনৈতিক দল এই ভাষণকে সমর্থন জানায়। জনতা বুঝে গিয়েছিল যে এখন থেকে পাকিস্তান সরকারের আইন আর চলবে না, চলবে কেবল শেখ মুজিবের নির্দেশ। তাই সেই বিকেলেই রেসকোর্স থেকে ফেরার পথে মানুষের হাতে যে লাঠি আর চোখে যে আগুন ছিল, তা ছিল একটি স্বাধীন দেশের নাগরিকের।